আসসালামু আলাইকুম। শিক্ষি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে এখন আমরা ষষ্ঠ শ্রেণীর ইংরেজি প্রথম পত্রের লেসন 1 থেকে অ্যাক্টিভিটি সি এর কাজগুলো নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা আগের ক্লাসটিতে আমরা অ্যাক্টিভিটি B4 এর কাজটির সমাধান দেখেছিলাম। আমি তোমাদেরকে ওই ক্লাসটির মাধ্যমে বিদ্যালয়ের প্রথম দিন সম্পর্কিত একটি প্যারাগ্রাফ দেখিয়েছিলাম। শিক্ষার্থীরা তোমরা যদি এই ক্লাসটি না দেখে থাকো তাহলে আমাদের চ্যানেলের প্লেলিস্টে গিয়ে ক্লাসটি অবশ্যই দেখে নিবে। এখন চলো আমরা শুরুতেই অ্যাক্টিভিটি সি এর ডাইরেকশন বা নির্দেশনাটি দেখে নিই। রিড দ্য ফলোয়িং পোয়েম অ্যান্ড কমপ্লিট দিস লেসন উইথ ফান অ্যান্ড লাফার। নিচের কবিতাটি পড়ো এবং হাসি ঠাট্টার মাধ্যমে এই পাঠটি শেষ করো। লেটস প্লে, চলো খেলি। তো শিক্ষার্থীরা লক্ষ্য করো, এখানে আমরা একটি পোয়েম বা কবিতা দেখতে পাচ্ছি। এই পোয়েমটির লেখক কেট গ্রিনওয়ে। শিক্ষার্থীরা আমি এখন তোমাদেরকে অর্থসহ এই কবিতাটি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। স্কুল ইজ ওভার, বিদ্যালয় ছুটি হয়েছে। ও হোয়াট ফান, বাহ কি মজা। লেসনস ফিনিশড, প্লে বিগান, অর্থাৎ পাঠ শেষ হয়েছে, খেলা আরম্ভ হয়েছে। হু উইল রান ফাস্টেস্ট, ইউ অর আই, কে সবচেয়ে দ্রুত দৌড়াবে, তুমি নাকি আমি। হু উইল লাফ লাউডেস্ট, লেট আস ট্রাই, কে সবচেয়ে উচ্চস্বরে হাসবে, চলো চেষ্টা করি। তো এভাবে করে ক্লাসে তোমরা এই কবিতাটি হাসি ঠাট্টার মাধ্যমে প্লে করবে। এখন আমাদেরকে এই কবিতাটি থেকে নিচে C1 একটি কাজ দেওয়া হয়েছে। এখানে কাজটিতে বলা হয়েছে নোটিস দ্য ইউজ অফ পাঞ্চুয়েশন মার্কস ইন দ্য পোয়েম, অর্থাৎ কবিতাটিতে বিরাম চিহ্নের স্থানগুলো লক্ষ্য করো। হোয়াই আর দ্য এক্সক্লেমেশন মার্কস, দ্য কোয়েশ্চেন মার্কস অ্যান্ড দ্য ফুল স্টপস ইউজড ইন দিস প্লেস, অর্থাৎ এসব স্থানে কেন বিস্ময়সূচক চিহ্ন, দাঁড়ি এবং প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করা হয়েছে। অর্থাৎ প্রথমে আমাদেরকে কবিতাটিতে লক্ষ্য করতে বলা হয়েছে। আমরা এখানে বেশ কয়েকটি পাঞ্চুয়েশন মার্কস দেখতে পাচ্ছি। এখানে রয়েছে এক্সক্লেমেশন মার্কস, কোয়েশ্চেন মার্কস এবং ফুল স্টপ। আমাদেরকে প্রশ্ন করা হয়েছে এই স্থানগুলোতে কেন এই চিহ্নগুলো ব্যবহার করা হয়েছে। তো চলো আমি তোমাদেরকে এই প্রশ্নটির নমুনা সমাধান দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমরা দেখি নিই এক্সক্লেমেশন মার্ক বা বিস্ময়সূচক চিহ্ন কী কারণে ব্যবহার করা হয়েছে। দ্য এক্সক্লেমেশন মার্ক হ্যাজ বিন ইউজড ইন দ্য সেকেন্ড লাইন অফ দ্য পোয়েম টু ডিনোট এক্সট্রিম জয় অফ দ্য স্টুডেন্টস, অর্থাৎ শিক্ষার্থীদের আনন্দ প্রকাশ করতে কবিতাটির দ্বিতীয় লাইনে বিস্ময়সূচক চিহ্ন ব্যবহার করা হয়েছে। এবার আমরা দেখে নেই কোয়েশ্চেন মার্ক বা প্রশ্নবোধক চিহ্ন কী কারণে ব্যবহার করা হয়েছে। দ্য কোয়েশ্চেন মার্ক হ্যাভ বিন ইউজড ইন দ্য পোয়েম টু আস্ক সাম কোয়েশ্চেন্স, অর্থাৎ প্রশ্ন করার জন্য কবিতায় কিছু প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করা হয়েছে। আর সবশেষে আমরা দেখে নিই ফুল স্টপ কী কারণে ব্যবহার করা হয়েছে। দ্য ফুল স্টপস হ্যাভ বিন ইউজড ইন দ্য পোয়েম টু ডিনোট দ্য কমপ্লিশন অফ দ্য সেন্টেন্সেস, অর্থাৎ বাক্যের সম্পূর্ণতা বোঝাতে কবিতায় দাঁড়ি ব্যবহার করা হয়েছে। এই ক্লাসে এই পর্যন্তই। শিক্ষার্থীরা পরবর্তী ক্লাসটি আমরা শুরু করব লেসন 2 থেকে। এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। আর পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।